আমরা আসলে শহীদ পরিবার আমার হাজবেন্ড সহ 843 জনের মতন আছে যারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশ স্বাধীন করেছে। একটা স্বৈরাচার বলবো আমি, মানে নোংরা মন মানসিকতার একজন প্রধানমন্ত্রী 17 বছর আমাদেরকে একটা গণ্ডিবদ্ধ করে রেখেছিল। আমাদের বাক স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না। সেখান থেকে এরকম একটা মানে সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পারছে পরে আমরা আর অন্য কোনো কিছুকে ভয় পাই না। আমরা শহীদ পরিবার, আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে বিসর্জন দিয়েছি দেশের জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশ স্বাধীন করে 5ই আগস্টের পর থেকে আমরা একটা সবুজ বাংলাদেশ গড়ার জন্য এইখানে সবুজ লাল করে আসছি। আমরা আগামীতে একটা সুন্দর সবুজ বাংলাদেশ গড়বো। সেই জন্য যেদিকে এটা যেমন আমি শহীদ পরিবার, আমার হারানোর কষ্ট আছে, তার চাইতে দ্বিগুণ আছে পাওয়ার সাধনা। কারণ আজকে এখানে এত সুন্দর করে সমবেত হতে পারছি এই শহীদদের বিনিময়ে, অথবা আমাদের কোনো কিছু ভয় নাই, আমরা কোনো কিছুকে ভয় পাই না আসলে। আচ্ছা, আপনাদেরকেও তাইলে এক কথা যে চাঁদাবাজ বলছে, সেটাকে আপনারা কিভাবে দেখেন? ওটা ওদের কথা, চাঁদাবাজ তো তারাই, যে যেটা করে তা অন্যকে তো তাই বলবে। আপনি খারাপ হলে আমাকেই খারাপই বলবেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ, কোনো স্বৈরাচার বা বলেন, বিএনপিতে এগুলোর কোনো ঠাঁই নাই, কখনোই দেয় নাই। তারেক জিয়ার যেরকম মানুষ, আমাদের বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। উনিই তো বলেছেন, ওনার কথাই তো বোঝা যায় যে আমি বাইরে, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, আমার দেশই হচ্ছে আমার জায়গা। ঠিক আছে, তো সেখানে এরকম মন মানসিকতা বা আমরা খারাপ এরকম ধরনের বিএনপিতে কোনো ঠাঁই নাই। এইসব মানুষদের বিএনপি কখনো ঠাঁই দেয় না। আমরা একাই না। শহীদ পরিবারের জন্য কি তাহলে বিএনপি ভরসার জায়গা? আপনি যেহেতু শহীদ আমরা তো অবশ্যই, আমাদের তারেক জিয়া তো বলেছেনই, আমাদের সাথে মিট করেছেন, তারেক জিয়া বলেছেন যে শহীদ পরিবার, শহীদরা সবার আগে থাকবে। আমার চোখে শহীদ পরিবাররা প্রথম সারিতে থাকবে। আমাদের বাচ্চাদের জন্য উনি ভেবেছেন, আমাদের স্ত্রীদের জন্য ভেবেছেন, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ভেবেছেন, আমাদেরকে আশা দিয়েছেন যে আমাদেরকে উনি সবার আগে রাখবেন। আমরা সুন্দর ভোট দিব, একটা ভোটের সুন্দর পরিবেশ তৈরি করছি, সেটাকে নষ্ট করতে, কারণ তারা তো আসবে না, তাদের তো ভয় আছেই যে আমরা তো সরকার গঠন করতে পারবো। বিএনপি আমাদের এরকম এক ডাকে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়, যেখানে তারা ডিমের ইস্যু দেখায়, যে ডিম ক্যাপের উপরে ব্যান্ডেজ করে নিয়ে এসে বলে আমাদেরকে ডিম ছুঁড়ছে। এটা আমরা ডিম ছুঁড়ি না, ওই রাজনীতি আমরা করি না।